গান শোনাই? না না, তোমার গলায় আমি অনেক গান শুনেছি, এখন গান আরে একটা ঠিক আছে, প্লিজ প্লিজ করো। লন্ডন জাম্বুরা কে কে খাবি তোরা? আয় ওরে মা। রসগোল্লা খাইলে বলনাই আমি দেইছিলা খাইলে বলনাই আমি দেইছিলা। কেমন গাইছি? আমার ফুল কি এনে কি করস? আয় হালার বল, আমি এনে জামা তো চাই আমার এনে একটা কাম আছে নিয়ে লেগে আইছিলাম, কিন্তু এই পুলা কেডা? এই পুলা তোর লগে কিভাবে ঘেসে ঘেসে খাড়ায় রেখে বয়ে রইছে? এটা তো আমার শুধু আমার হাত ধরছ। আরে হাত তো ছাইড়া দে। কেনে কেন মানে কি জানো তো আমি তোরে ভালোবাসি। তুই আমারে তুই আমারে ভালোবাসিস, কিন্তু আমি তো তোরে ভালোবাসি না। আমি ভালোবাসি কারে? আমার জান শামীমকে। এই যে দেখ, এটা কিন্তু একবারে খারাপ হইতাছে, একবারে খারাপ হইতাছে। আমি কিন্তু 2-3 বার ফাঁসি টানাবার চাইছিলাম। এই দৃশ্য দেখার পরে কিন্তু আমি এখন একটা সত্যি সত্যি গলায় ধরে দিব। প্লিজ আপনি এক কাজ করুন, অনেক কষ্ট করে আয় ওরে মা। এখানে ছিল ছাগলের দুইটা, আপনি এখনো লক্ষ্য করুন। তুই আমার মরণ নিয়ে মজা করস না? হ্যাঁ, তোরা কিন্তু আমি তুই চোখে দেখ পারবে না। কি সারাদিনের মাঝে চলে যাবে গা গাইরা। তুই চিনস কার সামনে কি বলছিস? আমি কে জানি? চিনি চিনি, তোমার মতো 10-5টা লোকেরে আমি একলাই যথেষ্ট। কি হ্যাঁ, কি বলছিস? এই যে ফোন, তোমার আমি একটা কথা কই, সেটা কিন্তু একদম ঠিক হইতাছে না। তুমি ঠিক হইতাছ না। আর ঘটনা হয়েছে কি, তুমি আমারে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না। আমি কি তোমারে কয়দিন আই লাভ ইউ কইছি? না, তাহলে তুমি আমার উপর দাবি খাটাও কিসের জন্য? আমি এটাই বুঝি না। আমি শামীমরে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি ওরে বিয়ে করে ওর বাচ্চার মা হতে চাই। বাচ্চার মা হবা না? বাচ্চার মা হবা? বাচ্চার মা হবা না কি হবা এটা আমি ভালো করে দেখতেছি। তোমার বাপের কাছে আমি বিচার দিব। তোমার বাপের কাছে এক্ষুনি আমি যাইতেছি। কার কাছে? এ তাইছেন না। আচ্ছা যেতে দাও না, মোল্লাদের মসজিদ পর্যন্ত, ওদের পর্যন্ত, ওই যে চায়ের দোকান পর্যন্ত। আমার জানা আছে, ওকে চিনি। ও তো গুলিস্তানে পকেট মারতো একটা সময়। আসলে ঘটনা হচ্ছে, পকেট মারুক আর যাই করুক, আমার বাপের যদি ও সত্যি সত্যি ডাইকা নিয়ে এসে, তাহলে আমি আমার যদি কিছু তোমার বুক থেকে যদি আমার চিনাইয়া নিয়ে যায়। নিবে না, তুমি বলে দিবা এই ছেলে বিজনেস ম্যাগনেট, এই ব্যবসা আছে, টাকা পয়সার অভাব নাই। ওর যে টাকা পয়সা আছে এটা দিয়ে আমি বলবো যে আমার মতন না অনেক ফুল মানে কিনতে পারবে, কিন্তু আমি ওকে জানতে চাই না। এইভাবে বলবা, টাকা পয়সা যা লাগে আমি খরচা করবো। আসো, আমি না, আমার মন চাইতেছে এসব কথা শোনার মধ্যে মনে সুম্মা দিতে। তোমার ছোট্ট একটা নিয়ে হও, কোন খেলার বলারে ডিস্টার্ব করি। আয় ওরে মা। আরে এটাই তুমি ডিস্টার্ব করিস না কিন্তু। কি এই যে আপনি কি? কে আপনি? হাউ আর ইউ? How are you? Appa. আপা, How are you? আর কি হইছে? How are you? ওমা আয় ওরে মা। এই আমি কি তোমার ঢিলাবে লাগি তুমি জড়ায় ধরো? না না, ব্যাপারটা হচ্ছে আপনার শুনুন, খারাপ লাগছে আমাকে বুঝছো। আমি চাই না আপনাকে অসম্মান করতে। জীবনের প্রথম এই যে নুরু কাকা। চেপে যাও বাবা। আমি জীবনের প্রথমে আপনাকে দিয়েছি, তার মধ্যে আপনাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আপনি আপনার মানে আপনার মেয়ের জামাই হিসেবে খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করবেন প্লিজ। তাই না? জি। আব্বা, ঘটনা হয়েছে কি, আমি শামীমরে অনেক ভালোবাসি। ওর সাথে তুমি আমার বিয়েটা দিয়ে দাও। আমি হ। তোর বিয়ের বয়স হয়েছে কি দিয়ে কি কয়? আমার বয়স 17। 17, আরো 3 বছর বাহির হয়েছে। 3 বছর পর তারও তোর বিয়ে দেবো। যখন পোলা হয় না আমার কাছে। কথা কম কও। আমার বান্ধবী দেখছো, আমার বান্ধবীর সাথে 13 বছর বয়সে 3টা বাচ্চার মা। আরে অগত খাওয়া লওয়ার অভাব ছিল, এর লেগে মনে করতে 13 বছর বয়সে বিয়ে দিছে। আর তোর কোনো কিছুর অভাব রাখছি? আমার বাপ কিল্লি গাল্লাই ফকির বানাইলো না। হে আল্লাহ, তুমি আমার বাপের কিল্লি গা ফকির বানাইলা না, তাহলে 13 বছর বয়সে আমারও 3টা বাচ্চা হইতো। জীবনেও না। আয় ওরে মা। যেহেতু আপনি মেয়ের একটা যেহেতু একটা বয়স হয়ে গেছে, আমাকে যেটা বলো 17 বছর 9 মাস চলে, আমরা 2 মাস পরে বিয়ে, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু টাকা পয়সার অভাব নেই। আমার বাবার কিন্তু চাঁদ বল সামান। এই যে এই যে এই যে আব্বা হনো, এই যে আব্বা হনো, তুমি কি মনে করছো তোমার মেয়ে তোমার মান সম্মান মাটিতে লুটাইয়া দিব, না। মিশাইয়া দিব? তোমার মেয়ে কি কাম করছে জানো? তোমার বুক গর্বে ভরে যাইবো। তুমি পুরা গ্রামে মানুষের কইতে পারবা তোমার মেয়ে একটা কামের মতো কাম করছে। তুমি এই যে শামীমকে চিনো? কেডা ও কোন রিকশা মিক্সা চালায়, ভ্যান চালায়, খেলা এই করে কথা চালায়? কইও না। কেন? 7
বল সাবান আছে না হ্যাঁ। এই ফ্যাক্টরির মালিক এই শামিম এই যে চাঁদ বল সাবান এই যে। হ্যাঁ তাই নাকি তাই নাকি? ও হাসা কথা। কোন কোম্পানির এই সাবান কোম্পানির মালিক উনি? হ্যাঁ এ চাঁদবল কোম্পানির সাবানের মালিক এটা। আল্লাহ, আসসালামু আলাইকুম। আপনাকে এই সাবানের অ্যাডভার্টাইজ আমি দেখতে দেখতে কাপড় অন্য সাবানের না কাপড় ছিঁড়া হালাইছি। এই দাও কি সুন্দর কাপড় ছিঁড়া গেছে গা। কিন্তু অন্য সাবান এটার ভিতরে সব খালি ভেজাল ভেজাল। ঘোড়ালা একটা সাবান আনছি দিছি ডলা পিছনে গেছে ছিঁড়া এন্ডা গেছে ছিঁড়া এন্ডা গেছে ছিঁড়া। তোমাকে ওই চাঁদবল কোম্পানির সাবান আমি অনেক নাম শুনছি কিন্তু কিনার সাহস পাই না। এই যে যেহেতু আপনার জামাই চাঁদবল কোম্পানির মালিক, সাবান কোম্পানির মালিক, টাকা পয়সা সাবান টাবান কোনো কিছু অভাব না। আমাদের প্রোডাক্ট অনেকগুলো। তাই নাকি? হ্যাঁ, দরকার হলে আপনাকে প্রত্যেক মাসে 2 টাকা করে আমি সাবান পাচ্ছি। জামাই তোমার একটা কথা কই, বিয়ার পরে তুমি চাঁদবল সাবানের কোম্পানির ভিতরে নিয়া সাবান যে বানায় না ওই গোলার ভিতরে আমার ডাইলা দিবে, আমি হেঁটে গোসল করে একদম চাও। আপনি সেটা ছিল সম্ভব, সেখানে আপনাকে ফেলে দিলে তো আপনি আগুনের মতন গলে যাবেন, না, না। আপনার হাড্ডি বেড়ে যাবে। ফেলে যাবো না না মা, তুই এতদিন পরে আমার মনের আশাটা পুরাইছস, একবারে চাঁদবল কোম্পানির নিয়ে আইছস। যাক, তুই এত সুন্দর করে একটা ভালো মানুষ রাতে পড়ছস, আমি আল্লাহর কাছে খুশি। আল্লাহ এরকম চাঁদবল সাবানের ফ্যাক্টরি যেন প্রত্যেক জেলায় জেলায় একের প্রত্যেক টাউনে ঘরের কোনায় সিপাই চাপাই সব জায়গায় দিও। তবে আমি রাজি। আমিন আমিও চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমার কোম্পানিকে ছড়িয়ে দিই। আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে। আমরা কিন্তু যা কোম্পানি নয়, চাঁদবল সাবান কোম্পানির আমরা